হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম উড়িষ্যা কেওয়ানঝড় ট্যুর পার্ট 2 তে। এতে আমরা দেখাবো এখানের একটা স্পেশাল জলপ্রপাত বা ঝর্ণা, আর দেখাবো আমরা পাহাড়ে চড়ার কিছু দৃশ্য, এবং দেখাবো এখানে কিছু আচার। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি পাহাড় চড়তে। সেই পাহাড়ের চারিদিকে শুধু গাছপালা রয়েছে, এবং তার মাঝে মাঝে রয়েছে এরকম প্লাস্টিকের কিছু মূর্তি জানোয়ারের। তো আমরা প্রথমে ফটোশ্যুট করলাম। চিতাবাঘ ছাড়াও এখানে রয়েছে হাতি এবং অন্যান্য বিভিন্ন পশু পাখির মূর্তি। আর সেই জঙ্গলের মাঝখান থেকে গেছে একটি পরিষ্কার রাস্তা। তার মধ্যে দিয়েই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই পাহাড়ের উপরে ওঠার জন্য। এর আরেকটি রাস্তা রয়েছে অন্য পাশে। তো বন্ধুরা, আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে অনেকটা উঁচুতে উঠে গেছি। রাস্তাটি সত্যি অনেকটা লম্বা ছিল, অনেকটা লম্বা। আমাদের এইটুখানি চড়তেই আমার সত্যি সত্যি বলতে পা যন্ত্রণা খুব করছিল। আর উপরে উঠে দেখি রাস্তা তো এখনো শেষ হয়নি, এখনো অনেকটা রাস্তা রয়েছে। হাঁটতে থাকি আমরা, এবং হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি একটা মূর্তি ডাইনোসরের, প্লাস্টিকের এই মূর্তিটি ছিল। তো আমরা দেখে এখানে কিছু ফটোশ্যুট করলাম, সবাই ছবি তুললাম, আর তারপর বেরিয়ে গেলাম আরো নতুন কিছু দেখার উদ্দেশ্যে। তো জায়গাটা সত্যি সুন্দর ছিল, চারিদিকে নতুন নতুন গাছপালা এবং একটি গার্ডেন টাইপের ছিল। তো আমরা এইটা দেখে আরো নতুন কিছু দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো আমরা নিত্য নতুন গাছগুলো দেখে দেখে যাচ্ছিলাম একটি রাস্তার মধ্যে দিয়ে, এবং রাস্তাটির দুপাশে দুটো গার্ডেন ছিল, যে এত সুন্দরভাবে সাজানো রয়েছিল ছোট ছোট গাছগুলি দিয়ে, এবং গাছগুলি কাটিং করে এত সুন্দর আকৃতি দিয়ে লাগানো রয়েছিল, সত্যিই দেখতে অসাধারণ লাগছিল। এবং এই সুন্দর গার্ডেনের পাশ থেকে একটি রাস্তা নিচে চলে গেছে, যেটা গিয়েছে একটি ঝর্ণাতে। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই ফেমাস সাঙ্গাকারা ওয়াটারফল। তো এই ঝর্ণাটায় আমরা দেখুন, আপনাদের কেমন লেগেছে জানান। তো এখানে আমি বেশি কথা বলবো না, আমরা শুধু এই ঝর্ণাটা দেখতে থাকুন। এখানে কি লিখেছে? বিপিএসএস। তো বন্ধুরা, কেমন লাগলো ঝর্ণাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুধু এখানেই থাকলে হবে না, আরও অনেক কিছু আমাদের দেখাতে হবে। তো চলো বন্ধুরা, এবার যাই নিচে আরও নতুন কিছু দেখানোর জন্য। তো আমরা অন্য এক সাইড দিয়ে একটি সিঁড়ির মাধ্যমে নিচে নেমে গেলাম আর একটা জায়গায় যাওয়ার জন্য, এবং আমরা চলে এলাম সেই যে ঝিল, যেখানে হচ্ছে আমরা 30 টাকার মাধ্যমে একটি বোটের মাধ্যমে যেতে পারবেন। তো সেই ঝিলের উল্টো দিকে বা পেছনের দিকে, তো সেইখানে একটি সিঁড়ি ছিল, যার মাধ্যমে আমরা গেলাম নিচে, এবং দেখা যাক এই রাস্তাটা কোথায় যায়। বন্ধুরা, রাস্তাটি প্রায় আগের মতোই, দুই ধারে জঙ্গলে ঘেরা, এবং পরিষ্কার রাস্তাটির সামনে চলে গিয়েছে, এবং রাস্তার মাঝখানে মাঝখানে কয়েক জায়গায় ছোট ছোট বসার জায়গা করা আছে প্লাস্টিকের, যেগুলি সেগুলি আমরা দেখতে দেখতে গেলাম। এবং এদের কথা তো কি বলাই, এরা পাঁচজনে যে কবে বড় হবে কে জানে। সামনের দিকে আরো বড় বড় গাছের যে ঝুড়িগুলো লেবেছিল, তার মধ্যে থেকে এরা সেগুলোকে ধরে ঝুলতে লাগলো, তার মধ্যেও এরা একটু এনজয় করে নিল। এবং সেটা যাওয়ার পরে আমরা সামনের দিকে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালাম ঝর্ণার নিচের সাইডে। রাস্তাতে সত্যি ছোট ছোট অনেক পাথরের জন্য খুবই ভয়ানক ছিল রাস্তাটি। তো আমরা অনেক আস্তে আস্তে এবং সাবধানে এগোচ্ছিলাম সামনে, এবং সামনে যেতে যেতে দেখি একটি গাছের চারিদিকে চাতাল করা, এবং সেই চাতালের ওপরে একটি কাঠের ঘোড়া এবং 3টি ছোট ছোট পাথর বসানো। জানি না এখানে কি হয়, হয়তো কালা জাদু। তো আমরা এসব কিছু পাত্রা দিয়ে সামনে এগোচ্ছিলাম, এবং সেখানে গিয়ে দেখি আমরা এসে গেছি ঝর্ণার একদম নিচের সাইডে। এবং সামনে তো আরো ভয়ানক রাস্তা, সামনে বড় বড় পাথর রাখা রয়েছে, অনেক বড় বড় পাথরের চাঁই রাখা রয়েছে, যার জন্য আমাদের একটা বন্ধু এখানে আসতেও পারেনি, সামনে দাঁড়িয়ে ছিল। আর এখানেই যারা দূরে দূরে থেকে বেড়াতে আসে, এখানে এসেই তারা ঝর্ণার জলে চান করে। এখানেই আমরা চান করেছিলাম। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, এখানে অনেকে স্নানও করছিল, তাই আমরা চলে গেলাম ফের একই জায়গায় পুকুরের উল্টো সাইডে। এবং এখানে খালি একবার জায়গাটা খালি আপনারা দেখুন, একটি মাঝখানে পরিষ্কার রাস্তা, কোনো কাগজও যেখানে পড়ে নেই, এবং তার এক পাশে রয়েছে ঝিল এবং মহাদেবের মূর্তি রাখা, এবং রাস্তাটির ধারে ধারে রয়েছে ছোট ছোট গাছ, এবং তার উল্টো সাইডে রয়েছে বড় পাহাড় আর বন জঙ্গলে ঘেরা। এবং রাস্তাটির মাঝে মাঝে কয়েক জায়গায় রয়েছে সেই সেম বসার জায়গা, এবং রাস্তাটি থেকে আমরা দূরে চারিদিকে দেখলে শুধু পাবেন বড় বড় পাহাড়। ঘুরতে ঘুরতে মনে হলো আমরা কিছু একটা খাই, তো চলে গেলাম আমরা আচার দোকানে। সেখানে গিয়ে দেখি কত না আচার, কুলের আচার, আমের আচার, লঙ্কার আচার, চালতার আচার। তো আমরা এখান থেকে চালতার আচারটা কিনলাম। প্রত্যেকটি আচার ছিল 100 গ্রামে 30 টাকা। তো আমরা চালতার আচারটা কিনলাম এবং খেলাম, এবং সত্যি সেটি অসাধারণ ছিল।
আর সেই সময় অনেক রোদ উঠেছিল, তাই রোদে ঘোরার সময় গরম লাগছিল, তাই আমরা কিনে নিলাম আইসক্রিম। চকোবার আইসক্রিম 20 টাকা করে, আর সেই আইসক্রিম 20 টাকা হিসাবে কোয়ান্টিটি এবং সাইজ অনেকটা বড় ছিল। তারপর আমরা এখান থেকে খেলাম একটি স্প্রাইট, একটু ডাইজেস্ট করার জন্য। তো এটি খেয়ে চলে গেলাম আমরা পাহাড় চড়তে। তো পাহাড়ে চড়ার জন্য আমরা গেলাম আমাদের বাস যেখানে স্ট্যান্ড করেছিল তার পেছনে যেই পাহাড়টা ছিল, সেই পাহাড়টা চড়ার জন্যই আমরা গিয়েছিলাম। আর বন্ধুরা, পাহাড়ের প্রথম দিকের রাস্তাতে অনেক নোংরা, অনেক আবর্জনা পড়েছিল, তো সেটা ইগনোর করলাম এবং আমরা এগিয়ে গেলাম আরো জঙ্গলের ভেতরে। তো আমরা তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের সেই যে ভীতু বন্ধুটি, যে বড় পাথরের ওপর দিয়ে সামনে যেতে পারেনি, তো সে বলল আমি যেতে পারবো না, তোরা সবাই যা। তো সে নিচেই থেমে গেল। বাকি তারাই বাদ দিয়ে আমরা 4 জন সামনের দিকে আরো এগিয়ে গেলাম জঙ্গলের ভেতরে। এখানে যাওয়ার পরে নিজেকে কেমন বেয়ার গ্রিলস মনে হচ্ছিল, যেন আমরা জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে সার্ভাইভ করতে এসেছি। তো বন্ধুরা, জোকস অ্যাপার্ট, এখানে আমরা অনেক দূর উঁচুতে উঠে এসেছি, তো নিচে যেতে অনেক কষ্ট করতে হয়েছিল। তো আমরা বেশি দূর দেখাবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তো চলো একেবারে নিচে গিয়ে দেখা হচ্ছে। তো নিচে যেতে না যেতেই আমরা ডাক পড়লো খাওয়ার জন্য, তো আমরা বসে গেলাম খেতে, এবং প্রথমে এসে গেল আমাদের জন্য থালা, তারপরে এসে গেল গরম গরম একদম ভাত। তো প্রথমে আমরা সবাই মিলে ভাতটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, ভাতের পরে চলে এলো ঘন ঘন একদম মাছের মাথা দিয়ে মুগের ডাল, তো সেটাও আমরা নিয়ে নিলাম। আর ডাল দেওয়ার পরে চলে এলো পোস্ত দিয়ে আলু ভাজা। আর তারপরে বেশি দেরি না করে খাওয়া শুরু করে দিলাম। আর তারপরে আমাদের কাছে চলে এলো ফ্রায়েড রাইস, আর তার সাথে ছিল লাল টকটকে মাটন কষা। তো মাটন কষাতে যারা যারা না খাবে তাদের জন্য চিকেনেরও আয়োজন ছিল, আর সেটা হচ্ছে আমি মাটন খাই না, তো আমি নিয়ে নিলাম চিকেন কষা। আর দেরি না করে খাওয়াটাও শুরু করে দিলাম, পুরো একদম সেই স্বাদ। আর তারপর চলে এলো আমাদের কাছে লাল লাল টমেটোর চাটনি, তারপর চলে এলো আমাদের কাছে পাঁপড় ভাজা, এবং লাস্টে এলো 2 পিস রসগোল্লা, যা দিয়ে আমরা আমাদের খাওয়াটা শেষ করলাম। তো বাড়ি ফেরার কিছুটা আগে আমরা দেখতে পাই এইরকম ধোঁয়া বিস্কুট। তো এটি আর কিছুই নয় বন্ধুরা, এটি একটি কাপে শুধুমাত্র কিছু বিস্কুট ভেঙে রাখা রয়েছে, এবং তার ওপর দিয়ে ঢালা হচ্ছে একদম ঠান্ডা -196 ডিগ্রিতে ঠান্ডা করা লিকুইড নাইট্রোজেন। খা খা খা, গরম গরম ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা মাল খা। এই তো এদিকে, আগে আছে ওই ভিডিওটা করবি তো, এই তো, এই তো, দুটো তিনটে করে খেয়ে এই নিয়েছে, তো। আমরা এখনো খাইনি। দাঁড়া দে দে আর তারপর বন্ধুরা, বাড়ি ফেরার সময় বাসে উঠেই আমাদের প্রথম দিয়ে দেওয়া হয়েছিল 1 গ্লাস করে স্প্রাইট, যেটা খেয়ে আমরা আমাদের এই ট্যুরটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, দেখা হবে আরও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই।